ক্যামেরাটা অন ছিল। ঠিক আছে, আজকে ব্লগটা এইভাবেই শুরু করে দিই। বাড়ি চলো একসঙ্গে বাদে কি গন্ধ। এখন থেকে উঠলাম, চোখের মধ্যে পিছুটি লেগে রয়েছে এখন। জানি এরকম ভাবে তো ব্লগ বলে না, কিন্তু আমার স্টাইল হচ্ছে এইটাই। সব থেকে বড় কথা, গতকাল আমি হচ্ছে স্কুটি নিয়ে বেরিয়েছিলাম বনা বলে আমাদের এখানে একটা জায়গা আছে, ওখানে একটা ছোট্ট মন্দির আছে। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ওটা ছিল না, উদ্দেশ্য ছিল যে আমি যেহেতু জামা কাপড় বিক্রি করি, ওখানে কিছু অর্ডার ছিল, গিয়েছিলাম। খুব ভালো কথা। তো এখন কোটটাকে মাথায় হেলমেটে মাউন্ট করে মাইক পাইক যে বেশ মজা নিয়ে আয়েস করে যাচ্ছিলাম, বক বক করলাম বেশ কিছুক্ষণ। বাড়িতে এসে দেখি ক্লিপগুলো প্রত্যেক কটা খারাপ। বাড়ি এখন মোটামুটি 11টা বাজে। হ্যাঁ, আমার আজকে বেরোনোর কথা ছিল, কিন্তু আমি আজকে বেরোতে পারিনি জামা কাপড় নিয়ে, কারণ এই কয়েকদিন গরমে ঘোরার জন্য পেটের অবস্থা খুব বেশি ভালো নেই। তো এই কারণে আমি এখন আজকে বেরোতে পারিনি। তো ভাবলাম বাড়িতেই যখন বসে রয়েছি তো কিছু একটা করেই নেওয়া যায়। ও চশমাটাও পরিনি, ভুলে গেছি, চশমাটাও ওই ঘরে আছে। তো যাই হোক, আপাতত আমি এখন রেডি হয়ে নিয়েছি কিছু শাড়ির ভিডিও করবো বলে। এখানে সমস্ত শাড়ি রয়েছে, এই একরকম, এই একরকম, এই একরকম, মোটামুটি 14 পিসের মতো আলাদা আলাদা শাড়ি রয়েছে, সেটা বড় কথা না। আর এইদিকে আমার কিছু মালের স্টক রয়েছে, এখানে প্লাজো, বিছানার চাদর, তারপরে হচ্ছে আরও বিভিন্ন রকম জিনিস রয়েছে। তো এইটা আমার অ্যাকচুয়ালি বোনের রুম, আর এই আর্টটাও আমার বোনেরই করা। বাড়ি সবে মাত্র এই কাপড়গুলোর ছবি তুলে বিভিন্ন রকমভাবে ভিডিও নিয়ে এই সবে শেষ করলাম। দেখতে দেখতে অলরেডি 1টা বেজে গেছে। তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটছে। এইদিকে 4বার চলে যেতে হয়েছে বাথরুমে। আসলে পেটের অবস্থা খুব বেশি ভালো নয়, এর জন্য বাইরে বেরোতে পারিনি। আজকে বাইরে বেশ ভালোই তাপমাত্রা রয়েছে। এই কয়েকদিন গায়ে একদমই ঘাম হচ্ছিল না দুপুরের দিকে, কিন্তু আজকে খুবই ঘাম হচ্ছে, যেটা ভালো। অ্যাকচুয়ালি ঘাম না হওয়াটাই সব থেকে বাজে জিনিস। তো আর কি, এখন আর একটু এই জিনিসগুলো গুছিয়ে নেবো, সব শাড়িগুলো গুছিয়ে নিয়ে তারপরে দেখি ওখানে কিছু প্লাজো রয়েছে, প্লাজোর ভিডিওগুলো বানাবো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। হ্যাঁ, এখন বাজে 1:30। সব কিছু গুছিয়ে নিয়েছি, সব কিছু প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। অবস্থা খুব খারাপ, ঘেমে গেছি, পাখা চলছে তাও গরম লাগছে, কি আর করার আছে। এখন আবার পড়েছে বিছানার চাদর। এইখানে সব হচ্ছে সিঙ্গেল বেড কভার রয়েছে, যাদের সিঙ্গেল বেড রয়েছে তাদের জন্য একদম পিওর কটনের বেড কভার। এগুলোই এখন সাজাবো এবং এর ভিডিওগুলো করবো। আজকে এত গরম, এত ঘামছি যে কি বলবো, অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। আর বেশি না বকে ফাট, নেক্সট ক্লিপে দেখা যায়। ওকে, এখন বাজে 2টো, সবাই মাত্র স্নানটা করে এসেছি, বেশ আরাম লাগছে। কিন্তু বাইরের দিকে তাকিয়ে, ও মাই গড, বাইরে এতটা রোদ্দুর যে ওখানে যদি একটা ডিম ফাটিয়ে ছেড়ে দেওয়া হয়, অমলেট হয়ে বেরিয়ে আসবে, তাও আবার 1 মিনিটের মধ্যে। অলরেডি এই নিয়ে আমি 2বার স্নান করে নিয়েছি। আর হ্যাঁ, এই ড্রেসটা এখন আবার চেঞ্জ করলাম, কারণ আমাকে এখন চাদরের ভিডিওটা বানাতে হবে। আমার কাছে যা যা বেড কভার রয়েছে সেইগুলোর ভিডিও বানাবো। তো ওইটা যেহেতু অন্যদিন পোস্ট করব, তাই একই জামা পরে আর করতে পারিনি। একটা অন্য গেঞ্জি পরে নিলাম, পাতলা গেঞ্জি, এটা আমার একটা দিদি দিয়েছিল, তো এইটা পরেই শ্যুট করবো। প্রচণ্ড জল পিপাসা পেয়েছে আপাতত। যাই, একটুখানি ফ্রিজ থেকে জল নিয়ে এসে ডাইরেক্ট তো খেতে পারবো না, অসুবিধা আছে। ওর সঙ্গে একটুখানি এমনি জল আর হচ্ছে ফ্রিজে ঠান্ডা জল মিশিয়ে খেতে হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। এই হচ্ছে বাইরের পরিবেশ, প্রচণ্ড রোদ্দুর। আপাতত এখন ঘরে ঢুকে যাই। ঘরে ঢুকে ওই দেখা যায় ফ্রিজ, ফ্রিজের ওখান থেকে জল নিয়ে খেতে হবে। তার মধ্যে মায়ের অবস্থা দেখ, আগে শুধু বলতো আমাদেরকে হচ্ছে কি না, এত মোবাইল কেন ঘাটিস, আর এখন নিজে যেই মোবাইল পেয়েছে, মোবাইল ছেড়ে আর ওঠে না। তো ফ্রিজ থেকে এখন জলটা বের করে নিই, টানা। তো তোমাদের সবাইকে বলছি, এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে জল খাও, না খেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এতটা বেশি পরিমাণে জল খাও যাতে 1 ঘন্টায় বা 2 ঘন্টা পর টয়লেট হয়। জানি এটা হচ্ছে না, আমি সারাদিনে এত জল খাচ্ছি, তারপরেও মানে সারাদিনে কোনো টয়লেট হয় না, একমাত্র রাত্রেবেলার দিকে ঘুমানোর সময় টয়লেট হয়। তো এই জিনিসটা খুবই খারাপ। এখন আপাতত বাইরে লু বইছে, সকাল থেকে ঘাম হচ্ছিল, এখন আর কোনো ঘাম হচ্ছে না, আর এই জিনিসটা সত্যিই খুব বাজে। তো এখন জলটা খেয়ে নিই। একটু শান্তি পেলাম। আবার এখন ঘরে গিয়ে ভিডিও বানাতে হবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাড়ি আজকে সারাদিন বাড়িতে মানে জামা কাপড়ের পেছনে যে এত খাটাখাটনি হয় বুঝতে পারিনি। তো সারাদিন কাজকর্ম করার পর এখন ফাঁকা টাইম পেয়েছি, একটু শরীরটাও ভালো লাগছিলো, ভাবলাম একটুখানি বেরোবো পাড়ায়। তারপরে ভাবলাম যে না, এখনও তো এইগুলো সবেমাত্র শ্যুট করা হয়েছে, এডিট করা নেই। অলরেডি এই যে ব্লগটা আমি রেডি করছি, এটাও তো এডিট করা হয়নি। তো এখন সব এডিটে বসবো, রাত্রি পর্যন্ত এডিট করব, দেখি। তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আমি এত বড় ব্লগ করতে চাইছিলাম না, বাট বক করতে থাকলে থামই না, আমি একটুখানি এরকম স্বভাবেরই।
ঢপ মারলাম, অতটাও এরকম স্বভাবের না। বেশি কিছু বলার নেই, না এখন কিছু বলতেই চাই না অ্যাকচুয়ালি। বলবো কখন 100টা ডেলি ব্লগ ছাড়ার পরে, তারপরে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বা অর্ডার দিয়ে দেবো যে হ্যাঁ 1 লাখ সাবস্ক্রাইবার করে দাও, এই করে দাও, সেরকম কিছু না। যদি তোমাদের ভালো লাগে এই ব্লগটা তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে কমেন্ট করে বলতে পারো কোন জায়গাগুলোকে আমাকে ডেভেলপ করতে হবে, আমার কোন দিকগুলো যেগুলো আর একটু বেটার করলে তোমাদের ভালো লাগবে। এবার এক একজনের এক এক রকম মত, সবাই সব রকম দিতে পারো, আমি প্রত্যেকটা মিলিয়ে নিজেকে কিছুটা আপগ্রেড করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, নমস্কার, চলো বাই।